আজকের আলোচনা আমরা দেখব আগামীকাল মার্কেট কোন দিকে যাবে। আগামীকাল 29 এপ্রিল 2026 মার্কেট কোন দিকে যাবে। গতকাল বলেছিলাম ইন্স্যুরেন্স বিপজ্জনক একটা ওয়াচলিস্ট দিয়েছিলাম, যাতে ইন্স্যুরেন্স সেক্টরের অনেকগুলো শেয়ার ছিল, অর্থাৎ ইন্স্যুরেন্সগুলো অনেক উপরে উঠে গিয়েছিল, যার কারণে বলেছিলাম বিপজ্জনক ওয়াচলিস্ট। আজকে আমরা দেখব যে নেক্সট ডেতে মার্কেট কোন দিকে যাবে। তার আগে আমরা দেখব এনসিসি ব্যাংকের একটু বিশ্লেষণ। এনসিসি ব্যাংক কেন আজকে 20% প্রাইজিং হলো, কেন 5 কোটি ভলিউম হলো, এটার কে আমরা যদি একটু ভেতরে আমরা যদি একটু দেখি ক্যালকুলেশন করে, 5 কোটি ভলিউম হওয়া মানে ডেফিনেটলি বড় পার্টি এন্ট্রি দিয়েছে। এটা হলো সাধারণ বিনিয়োগকারীদের একটা জেনারেল কনসেপ্ট। যখনই কোটির উপরে ভলিউম হয় তখনই মনে করে যে এখানে বড় পার্টি এন্ট্রি দিয়েছে। এটাকে ঠিক উল্টাভাবে চিন্তা করা যায় যে 5 কোটি ভলিউম কে ডেলিভারি দিল, কারা ডেলিভারি দিয়েছে, তারাও তো বড় পার্টি। কেন 20% আপ হয়েছে? আজকে নো প্রাইস লিমিট ছিল এই কারণে, অর্থাৎ একটা সাধারণ একটা ডিভিডেন্ডকে নো প্রাইস লিমিটের সুবিধাকে কাজে লাগিয়ে এটাকে প্রাইজিং করা হয়েছে। এ ধরনের মার্কেটে আমরা দেখেছিলাম বিএসআরএম লিমিটেড, যে সম্ভবত ওই বছর তারা সম্ভবত 20%, আমার যতটুকু মনে পড়ে 20% সম্ভবত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এটাকে তারা 20% অ্যাবাভ তারা ভলিউম করিয়েছিল। এরপর আস্তে আস্তে শেয়ার প্রাইস কমে গিয়েছে। যাই হোক, এখানে যে এনসিসি ব্যাংকের যে আজকে এখানে মার্কেট গতকাল বলেছিলাম ইন্স্যুরেন্স থেকে মার্কেট সরে আসবে, সরে এসেছে। আগামীকাল থেকে মার্কেট ব্যাংক থেকে সরে যাবে। মার্কেট কোথায় যাবে? মার্কেট জুন ক্লোজিংয়ে যাবে। কেন জুন ক্লোজিংয়ে মার্কেট যাবে? এটার যৌক্তিকতা কি? যখন কোনো ভালো মার্কেটে যখন কোনো শেয়ারের ফল হয়, সাধারণত 3 থেকে 4 কার্য দিবস ফল হয়, এরপরে আবার সে ব্যাক করে, সর্বোচ্চ 3 থেকে 4 কার্য দিবস। যেমন আজকে দেখা গেছে খান ব্রাদার্স 6 কার্য দিবস ফল হওয়ার পরে সে আস্তে আস্তে দাঁড়িয়েছে। আগামীকাল 29 তারিখে ম্যাক্সিমাম জুন ক্লোজিংয়ের ইপিএসএ ডিক্লারেশন। যখনই জুন ক্লোজিংয়ের ইপিএসএ ডিক্লারেশন শেষ, সাথে সাথে মার্কেট পাবলিক সেন্টিমেন্ট ঘুরে যাবে জুন ক্লোজিংয়ের শেয়ারের দিকে। এবং যে শেয়ারগুলোতে প্রচুর পরিমাণ টার্নওভার প্রয়োজন হয়, ভলিউম প্রয়োজন হয়, যেমন ব্যাংক কাদের জন্য ভালো হবে? যারা ডিভিডেন্ড টেক করবে তাদের জন্য বেটার হবে, কিন্তু ট্রেডের জন্য ব্যাংকটা একটু বিপজ্জনক হয়ে যেতে পারে। ইন্স্যুরেন্স, এ ধরনের ইন্স্যুরেন্স সাধারণত আমি গতকালও বলেছিলাম, জেনারেল ইনভেস্টরদেরকে অলওয়েজ খেয়াল রাখা উচিত যে ইন্স্যুরেন্সে কতটুকু এন্ট্রি দেওয়া যৌক্তিক। 2-4-5 হাজার শেয়ারের বেশি না, কারণ এগুলা ডেলিভারি দেওয়াটা একটু কষ্টকর। আর ইন্স্যুরেন্স সেক্টরে যেহেতু লো পেডআপের শেয়ার, এই শেয়ারগুলো খুব দ্রুত বাড়ে এবং বায়ার এবং সেলারের মধ্যে 50 পয়সা 40 পয়সা গ্যাপ থাকে, যার কারণে কিনতে হলে 50 পয়সা উপরে কিনতে হয়, বিক্রি করতে হলে 50 পয়সা নিচে মারতে হয়, যার কারণে এই শেয়ারগুলো প্রাইস পাওয়াটা একটু মুশকিল। সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের সেক্টরের মতো শেয়ারগুলো একটু রিস্কি শেয়ার। এখানে যত সম্ভব কম ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। যারা ব্যাংক কিনবে, অবশ্যই ব্যাংকের সামনের দিকে আরও ভালো হওয়া উচিত। সেক্ষেত্রে ব্যাংক ট্রেডের জন্য না, এই টার্নওভারে ব্যাংক হবে হলো ইনভেস্টমেন্টের জন্য। তারা ডিভিডেন্ড টেক করবে, ডিভিডেন্ডের পর ডিভিডেন্ড ফ্রি হবে, সময় নেবে। এবার অবশ্য যে টার্নওভার দেখা যাচ্ছে তাতে দ্রুত ব্যাংকগুলোর ফ্রি করে দিবে, ডিভিডেন্ডটা দ্রুত ফ্রি করে দিবে, এটা বোঝা যাচ্ছে। এটা মার্কেট বিহেভিয়ারে মনে হচ্ছে, অ্যানালাইসিসে, টেকনিক্যাল অ্যানালাইসিসে মনে হচ্ছে যে পরিমাণ টার্নওভার রয়েছে, এটা খুব দ্রুত ডিভিডেন্ড ফ্রি করে দিতে পারে ব্যাংকগুলো। সেক্ষেত্রে ব্যাংকের জন্য ভালো। এখানে ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংক সেক্টরের মুভমেন্টের জন্য জুন ক্লোজিংয়ের অনেকগুলো শেয়ার এখানে একটু ব্যাকে চলে এসেছে। এবং যে পরিমাণ, যেটা হলো যে আমরা পূর্বে যে মার্কেটগুলো ভালো মার্কেট দেখেছি, টার্নওভারের মার্কেট দেখেছি, এই মার্কেটগুলো এমন হয় যে 3 দিন বাড়ার পরে 2 দিন একটু ফল করে আবার স্টার্ট হয় মুভমেন্ট। আর যেগুলো একটু এই সপ্তাহটা একটু ভোলাটাইল ছিল মার্কেটটা, কারণ ছিল হলো যে ইপিএসএ ডিক্লারেশনটা দেখে তারপর মার্কেটে এন্ট্রি আসবে, এজন্য, এছাড়া আর কিছু না। সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি তাহলে মার্কেট নেক্সট উইকে অথবা নেক্সট ডেতে মার্কেট
ফার্স্ট আওয়ারে হয়তো ব্যাংকের দিকে থাকবে, সেকেন্ড আওয়ার থেকে মার্কেট চলে যাবে জুন ক্লোজিং শেয়ারে, এবং ইন্স্যুরেন্স এবং ব্যাংক এখানে কিছুটা স্লো হয়ে আসবে, যেটা হলো যে কারণ ডিভিডেন্ড কিছু ওদের রেকর্ডেড আসবে ব্যাংকের, পাশাপাশি এদের ইপিএসএ ডিক্লারেশনটা আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে। তো টোটাল মার্কেটটা চলে যাবে জুন ক্লোজিংয়ের দিকে। জুন ক্লোজিংয়ের অনেক সেক্টর আছে এই সেক্টর, এবং জুন ক্লোজিং শেয়ারের সবচেয়ে বড় সুবিধা হলো শেয়ার কম। ব্যাংক হলো ডিভিডেন্ড খাওয়ার জন্য বেস্ট, জুন ক্লোজিং আবার ডিভিডেন্ড খাওয়ার জন্য এটা কখনো বেস্ট হতে পারে না। যারা প্রোডাকশন করে এদের কখনোই ডিভিডেন্ডের এদের ধারাবাহিকতা নেই। কিছু এক্সেপশনাল কোম্পানি, যেটা স্কয়ার ফার্মা, এটা অবশ্য ব্লু চিপ শেয়ারের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে ব্যাংকগুলো ডিভিডেন্ড টেক করার জন্য একটা ভালো জায়গা। আর এখানে যেটা হলো যে ইন্স্যুরেন্সের মুভমেন্ট হয়েছে, মার্কেটে তো মুভমেন্ট আসবে। একটা দেখা গিয়েছিল মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট আসবে, এটা হয়নি। তো মিউচুয়াল ফান্ডের হয়তো একটু স্লো হয়ে যাবে, এবার মনে হচ্ছে যে মুভমেন্ট আসবে না। সেক্ষেত্রে এখানে ব্যাংকের হয়তো আগামীকাল থেকে একটু স্লো হয়ে মার্কেট চলে যাবে জুন ক্লোজিংয়ে, যেহেতু ইপিএসগুলো তাদের প্রকাশ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবে মার্কেটে পজিশন নেওয়া উচিত যেভাবে মার্কেটে যেদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন লাইফ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্সের থেকে বেটার, যেটা আমার কাছে মনে হয় যে লাইফ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স থেকে বেটার। সেক্ষেত্রে আমাদের এখন পজিশন কোন দিকে থাকা উচিত, সেটা হলো যে জুন ক্লোজিং, কিছু লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, পার্টিকুলার কিছু ব্যাংক হতে পারে। তবে ব্যাংকে যদি এন্ট্রি নেওয়া হয়, ডেফিনেটলি ডিভিডেন্ড টেক করার উদ্দেশ্যে এন্ট্রি নেওয়াটা বেটার হবে। অর্থাৎ ট্রেডের জন্য ব্যাংক এখনও উপযুক্ত না। কারণ হলো যে ব্র্যাক ব্যাংক ডিভিডেন্ড দেওয়ার পরেও কিন্তু ভালো ডিভিডেন্ড দেওয়ার পরেও কিন্তু আজকে একটু ব্যাংকে চলে এসছে। তো সেক্ষেত্রে আজকে কিন্তু সিটি ব্যাংক ওইভাবে মুভমেন্ট আসে নাই। তো টোটাল আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে যে এনসিসি ব্যাংকের যে চার্টটা আমরা এখানে ধরে রেখেছি, এই চার্টটাতে খেয়াল করতে হবে, এই যে চার্টটা এনসিসি ব্যাংকের, এই চার্টটা যে নো প্রাইস লিমিট থাকার কারণে আজকে 5 কোটি শেয়ারের ভলিউম হয়েছে এবং 20% অ্যাবাভ বেড়েছে। এখানে একটা বিষয় যেটা আমরা যদি খেয়াল করি, সেটা হলো যে আমাদেরকে অলওয়েজ একটা কথা মনে রাখতে হবে যে যখন 5 কোটি শেয়ারের যদি বায়ার বড় পার্টি হয়, আমরা যদি বলি যে 5 কোটি শেয়ার কিনেছে কারা, ডেফিনেটলি বড় পার্টি, আমরা মানলাম বড় পার্টি। 5 কোটি শেয়ারের ডেলিভারি কারা দিল, সেটাও বড় পার্টি। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে বড় ভলিউম এন্ট্রি দেওয়া উচিত, তবে আমাদের পুঁজি হারাবে না। আমাদের উচিত হলো যে আমাদের প্রফিট করার চেয়ে আমাদের মার্কেটে পুঁজি ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হওয়া উচিত। সেক্ষেত্রে মার্কেটে আমরা ভালো করতে পারবো। আমরা অ্যাগ্রেসিভ সেল করি, আমরা অ্যাগ্রেসিভ সেলার হই। কী কারণে অ্যাগ্রেসিভ সেলার হইলাম আমরা? রিসেন্টলি আমরা দেখতেছিলাম যে টার্নওভার ভালো, আমরা মার্কেটে দেখতেছি যে টার্নওভার ভালো, 900 থেকে 1000 কোটি টার্নওভার ভালো, কিন্তু তারপরও আমরা কিছু শেয়ারে অ্যাগ্রেসিভ কেন সেলার হইলাম? কারণ আমরা শর্ট টার্ম প্রফিট ধরতে গেছি ইন্স্যুরেন্স এবং ব্যাংকের, এই কারণে আমরা অ্যাগ্রেসিভ সেলার হয়েছি। এবং আমরা যেখানে লসে কিছু শেয়ার সেল দিয়ে ইন্স্যুরেন্সে আমরা এন্ট্রি দিয়েছি, এখন ইন্স্যুরেন্সের শেয়ার লসে দিয়ে আবার ওই শেয়ারে আসতে হবে, যার কারণ দুদিকে লস। অ্যাগ্রেসিভ বায়ার এবং অ্যাগ্রেসিভ সেলার উভয় জায়গায় ধরা খায়। তারা শর্ট টার্ম প্রফিট ধরতে গিয়ে ইন্স্যুরেন্সে গিয়েছে, যেগুলো তাদের হাতে শেয়ার ছিল এগুলো লসে বিক্রি করে। ইন্স্যুরেন্সের প্রফিট ধরতে গিয়ে কিছু পেরেছে, কিছু পারে নাই, সেগুলো থেকে আবার লস দিয়ে তারা আবার ওই শেয়ারগুলোতে আসবে, যে শেয়ারগুলো আবার মুভমেন্ট শুরু হবে। সেক্ষেত্রে ভালো মার্কেটে এমনটা করাতে একটু বিরত থাকা উচিত, যেটা আমার কাছে মনে হয়। এটা করা যেতে পারে যে 400 কোটি টাকা টার্নওভারে, কিন্তু এখন যেখানে 800, 900, 1000 কোটি টাকা টার্নওভার কন্টিনিউ করছে, বায়ার অ্যাভেলেবেল, এখানে প্রতিটা সেক্টর, প্রতিটা শেয়ার এখানে মুভমেন্ট চলে আসবে। সেক্ষেত্রে অ্যাগ্রেসিভলি সেল করে অন্য জায়গাতে গিয়ে ওখানে প্রফিট টেক করার প্রবণতাটা এখান থেকে একটু আমাদেরকে দূরে সরে আসতে হবে এই জায়গাটা থেকে। কারণ আমরা যখন শেয়ার বাই করি, আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত। ইন্ডেক্স প্লাস
টার্নওভার। তো আমরা যদি দেখি ইন্ডেক্স ভালো অবস্থায় রয়েছে, ভালো জায়গায় রয়েছে, প্লাস টার্নওভারটা ভালো জায়গায় রয়েছে। তো টার্নওভার যদি ভালো জায়গায় থাকে তাহলে আমি কেন অ্যাগ্রেসিভ সেলার হচ্ছি? সেখানে আমার উচিত হলো এখানে একটু ধৈর্য ধরা। কারণ ভালো মার্কেটের সংজ্ঞাটা কি বলছিলাম, ভালো মার্কেটে হলো যখন টার্নওভারের মার্কেট থাকে, ভালো মার্কেট থাকে, 3 দিন একটা শেয়ারের দাম বাড়ে, 4 দিন বাড়ে, 1 দিন 2 দিন ফল করে আবার আবার মুভমেন্টে আসে। এটা হলো ভালো মার্কেটের, এভাবেই মুভমেন্ট আসে। তো সেক্ষেত্রে ভালো মার্কেটে অ্যাগ্রেসিভ সেলার হওয়াটা বোকামি। যেটা আমরা দেখেছি যে যেমন আজকে আমি বলছি যে খান বাতাস, আমি বলছি না যে খান বাতাস আপনি এন্ট্রি দেন। খান বাতাস 6 কার্য দিবস ফল হওয়ার পরে একটা জায়গায় স্টাবেল হয়ে গেছে, আজকে একটু মুভমেন্ট হয়েছে। আগামীকাল যখন 29 তারিখ পার হবে তখন দেখা যাবে যে তার একটা বড় মুভমেন্ট আমরা আশা করতে পারি। তখন তারা আবার কি করতে হবে, ওই যে ব্যাংক এবং ইন্স্যুরেন্সের শেয়ারকে আবার অ্যাগ্রেসিভলি সেল করে তারা আসবে। সেটাও ক্ষতিকর মার্কেটের জন্য। কারণ ভালো মার্কেট মানে কি, আবার মার্কেট কোনো না একটা সময় মার্কেট আবার ব্যাংকে যাবে, আবার ইন্স্যুরেন্সে যাবে, লাইফ ইন্স্যুরেন্সে যাবে, ফাইন্যান্সে যাবে, মিউচুয়াল ফান্ডে যাবে। তাহলে এখানে ভালো মার্কেটে যেটা হলো অ্যাগ্রেসিভ সেল করা থেকে একটু বিরত থাকা উচিত। মার্কেটকে অ্যাগ্রেসিভ সেল করাটার মিনিংটা হলো মার্কেটকে ডিস্টার্ব করা, মার্কেটকে হ্যাম্পার করা, মার্কেটের স্বাভাবিক গতি ব্যাহত করা অ্যাগ্রেসিভ সেলের মাধ্যমে। যার কারণে দেখা যায় যে আমাদের এই প্রবলেমটা আমরা আমরা এটা করে থাকি মার্কেটে। তো যাই হোক, যেটা হলো যে এনসিসি ব্যাংকের এ ধরনের যখন বড় ভলিউম হবে আমাদেরকে একটু সতর্ক থাকা উচিত। যে আমরা মনে করি যে 1 কোটি শেয়ার যখন ট্রেড হয় এটার ভিতরে বড় পার্টি এন্ট্রি দিয়েছে, রাইট, ঠিক আছে, আমরা মেনে নিলাম বড় পার্টি এন্ট্রি দিয়েছে। 1 কোটি শেয়ার যে ডেলিভারি দিল তারা কারা? তারা তো বড় পার্টি। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু বুঝে শুনে এন্ট্রি দেওয়াটা উচিত। যে আমরা মনে করি যে আমরা অ্যাগ্রেসিভ সেলার হয়ে যাই, হুট করে মনে করি যে এখান থেকে দ্রুত সেল করে আরেক জায়গায় গিয়ে আরেকটা প্রফিট টেক করে ফেলবো। এটা করা যেতে পারে খারাপ মার্কেটে, কিন্তু এটা এখন হলো যে টার্নওভারের মার্কেট। টার্নওভার মিন বায়ার, টার্নওভার মানে মার্কেটের ব্লাড। মার্কেটে প্রচুর বায়ার আছে, প্রচুর ব্লাড আছে। মার্কেটে এখন প্রফিট করার সময় প্রফিট আসবে, এখানে মার্কেটকে জোর করে বামে মেরে দেওয়ার এই প্রবণতা থেকে বেরিয়ে না আসলে পোর্টফোলিও এবং মার্কেট উভয় হ্যাম্পার হবে। তো আমাদের যেটা হলো যে আগামীকাল মার্কেট, যেটা হলো ইন্স্যুরেন্স, যেটা যেমন গতকাল আজকে যেমন স্লো হয়েছে, আগামীকাল হয়তো মার্কেটে আমরা ব্যাংকগুলোকে একটু কিছুটা দুর্বল দেখতে পাবো, যেটা প্রত্যেকটা চার্ট যেটা ইন্ডিকেট করছে। 2-1টা ব্যাংক হয়তো মুভমেন্ট থাকবে, আর বাকি ব্যাংকগুলো একটু স্লো হয়ে যাবে। কারণ আমাদের পরবর্তীতে 29 তারিখ পার হলেই আমাদের শুরু হবে জুন ক্লোজিংয়ের শেয়ারের মুভমেন্ট। সেক্ষেত্রে আমরা ওই এখন উপরে গিয়ে ব্লক না হয়ে নিচে জুন ক্লোজিং শেয়ারের দিকে মনোনিবেশ করা উচিত, এটা আমার অ্যানালাইসিস বলে। তো আজকের আলোচনা এ পর্যন্ত, ধন্যবাদ।